স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 114 পৃষ্ঠার কাজের এই প্রশ্নটি আলোচনা করব। এখানে দেখো এ বি আর সিডি পরস্পর সমান্তরাল। এখানে একটা ছেদক দেখতে পাচ্ছ। এর ফলে এখানে যে কোণগুলো উৎপন্ন হলো, এই কোণগুলো আমাদের টোটাল কোণ উৎপন্ন হয় 8টা। তো আমাদের সবগুলোই তো আর বের করতে হবে না, আমরা 4টা কোণের মান বের করব। তো এখানে মান দেওয়া হলো, দেখো এই কোণ হলো 60 ডিগ্রি। তো এটার বিপ্রতীপ হলো এ কোণের মান বের করতে হবে। ঠিক এখানে সি কোণ, ডি কোণ, বি কোণের মান বের করতে হবে। আমরা ধাপে ধাপে এই মানগুলো বের করতে পারবো। আমরা এখানে বলবো যে এ বি সমান্তরাল সিডি এবং এটার একটা নাম দাও, ধরো ইএফ। ইএফ হলো এদের ছেদক, ইএফ এদের ছেদক। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অতএব এ কোণ সমান হলো 60 ডিগ্রি। কেন সমান? আমরা এটা বলবো যে এটা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ বলে, বিপ্রতীপ কোণ বলে এটা সমান। আবার এখানে আমরা বলতে পারি যে এ কোণ সমান ডি কোণ। তাহলে আমরা বলবো যে কোণ এ সমান কোণ ডি, সেখানে কোণ চিহ্ন দিতে পারো। তাহলে এখানে আমরা এটা কেন সমান বললাম? যে এটা একান্তর কোণ, একান্তর কোণ। সেক্ষেত্রে আমরা এখানে এ কোণের মান 60 ডিগ্রি বসাতে পারি। তাহলে ডি কোণ আমরা এটা লিখতে পারি। অতএব কোণ ডি সমান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আমরা কিন্তু এ কোণ পেলাম, ডি কোণ পেলাম। এবার সি কোণ যদি বের করতে পারি, তো সি কোণটা আমরা বের করবো। দেখো আবার এই সি কোণ আর এই ডি কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমাদের কত হবে? 180 হবে, কারণ এটা সরল কোণ। ডি যোগ কোণ ডি সমান হলো 180। কেন 180? আমরা বলবো সরল কোণ বলে, সরল কোণ বলে। সেক্ষেত্রে আমরা এখানে ডি কোণের মান যদি বসাই দেই, আমরা কিন্তু এখান থেকেই কোণ সি এর মানটা পেয়ে যাই। 180 থেকে আমরা এই 60 ডিগ্রি বাদ দেব। তো আমরা এখানে পেয়ে গেলাম কোণ সি সমান হলো 120 ডিগ্রি। আচ্ছা, আমরা এই সি কোণের মানটা পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। এখন এই সি কোণ সমান বি কোণ লেখা যাবে। কেন? বিপ্রতীপ কোণ। তাহলে আবার কোণ সি সমান হলো কোণ বি। তাহলে লেখো কেন সমান? বিপ্রতীপ কোণ বলে, কোণ বলে। সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো যে 120 ডিগ্রি সমান হলো কোণ বি। অতএব কোণ বি সমান তুমি লিখতে পারো 120 ডিগ্রি। তাহলে এভাবে আমরা 4টা কোণের মান বের করে নিতে পারি। এবার 6.1 অনুশীলনী 1 নম্বর প্রশ্ন দেখো। এখানে চিত্র থেকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কতে বলো যে ওপরে 3টি বিন্দু দিয়ে কয়টি বিভিন্ন বা ভিন্ন রেখাংশের নাম করা যায় সেগুলো লিখতে হবে। এ বি সি 3টা বিন্দু দিয়ে কিন্তু একটা সরলরেখা চলে গেছে। সেক্ষেত্রে এখানে 3টা বিন্দুর ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রেখাংশগুলো বের করে নিতে পারবো সেগুলো লিখব। তাহলে 1 কতে বললো যে এই 3টা বিন্দু দিয়ে যে আমরা ভিন্ন রেখাংশগুলো পাবো সেগুলো আমরা লিখব। তো কয়টা ভিন্ন রেখাংশ সেগুলো আমরা এখানে বলি শুরুতে। এখানে রেখাংশ হবে 3টা, একটা হলো এ বি, একটা বিসি, আর একটা হলো এসি। তাহলে 3টি ভিন্ন রেখাংশ পাওয়া যায়, পাওয়া যায়। রেখাংশগুলো হলো একটা হলো এ বি, একটা হলো বিসি, আর একটা হলো
এসি। খ নম্বরে বলল যে ওপরে 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম পাওয়া যায়। এখানে রেখাও হবে 3টি ভিন্ন রেখা পাওয়া যায়। রেখাগুলো হলো তাহলে এ বি একটা রেখা, এই যে এটা হলো রেখা চিহ্ন যার উভয় পাশে তীর চিহ্ন থাকবে। বিসি একটা রেখা, আর একটা হলো এসি রেখা। গ নম্বরে বলল যে ওপরে 3টি বিন্দু দিয়ে কয়টি রশ্মি নাম করা যায় বা রশ্মি পাওয়া যায় সেগুলো লিখতে হবে। ওপরে 3টি বিন্দু দিয়ে আমরা দেখো এ বি একটা রশ্মি, বিসি একটা রশ্মি, এসি একটা রশ্মি। ঠিক একইভাবে আমরা যদি বিপরীতভাবে নেই তাহলে বি একটা রশ্মি, সিবি একটা রশ্মি, সি একটা রশ্মি। তার মানে কয়টা রশ্মি পাওয়া গেল? 6টা। তো আমরা লিখব 6টি ভিন্ন রশ্মি পাওয়া যায়। রশ্মিগুলো হলো তাহলে এবি রশ্মির কিন্তু একটা প্রান্ত চলমান আর একটা প্রান্ত স্থির। ঠিক বিসি একটা রশ্মি, তারপর এসি একটা রশ্মি। এটারই বিপরীতভাবে আমরা নিতে চাইলে এ বি এর ক্ষেত্রে হবে বি একটা রশ্মি, তারপর এটার সিবি একটা রশ্মি, এটার হবে সি একটা রশ্মি। আমরা কয়টা পেলাম? 6টা রশ্মি। সর্বশেষ ঘ নম্বরে বললো যে এ বি বিসি এসি রেখাংশগুলোর মধ্যে একটা সম্পর্ক উল্লেখ করতে হবে। তো আমরা এখানে রেখাংশগুলোর মধ্যে একটা সম্পর্ক উল্লেখ করব। দেখো এখানে এই যে এসি পুরো একটা রেখাংশ, এ বি আর বিসি এই দুইটা খণ্ডিত রেখাংশের যোগফলের সমান। অর্থাৎ এইটুকুর সঙ্গে এইটুকু যোগ করলে আমরা পুরো এসি পাবো। তো আমরা লিখব ঘ নম্বর এ বি বিসি ও এসি রেখাংশের মধ্যে সম্পর্কটি হলো তাহলে পুরো এসিটা কার সমান হবে? দুইটা অংশ, একটা হলো এ বি আর একটা হলো বিসি, এই দুইটার যোগফলের সমান। তাহলে পুরো এসিটা এই এ বি আর বিসি এর যোগফলের সমান, সেটাই লিখলাম। পুরো এসিটা এ বি আর বিসি এর যোগফলের সমান।